এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে হচ্ছে 14 এপ্রিল 2026। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর দেখো আমি যেখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং সমস্ত আমাদের স্টেট এক্সামের জন্য ইম্পর্টেন্ট, তোমরা দেখতে পারো। আজকে কি বিষয় আছে দেখে নাও। প্রথমে ওভারভিউটা দেখে নিই। আমরা জাতীয় বিষয় দেখবো, আজকে আমরা কিছু আন্তর্জাতিক দেখবো, অর্থনীতির উপর দেখবো, বিজ্ঞান প্রযুক্তি দেখবো এবং খেলাধুলা দেখবো। ঠিক আছে, খেলাধুলার উপর দেখো পার ডে কিছু না কিছু নিউজ আসছেই আসছে। খেলাধুলার টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো দেখো ডিফেন্সের উপর দেখো, তোমরা জানো যে 13 এপ্রিল প্রতি বছর সিয়াচিন দিবস পালিত হয়। এটা কেন পালিত হয় না, বীর শহীদ যারা তাদের শ্রদ্ধা জানানোর জন্য পালিত হয়, এটা মনে রাখবে। আর এখানে শুধু এইটুকুই মনে রাখবে যে এটা বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, হাইটেস্ট ব্যাটেল ফিল্ড আর কি। ঠিক আছে, দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আমি দিয়ে দিয়েছি বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রের নাম কি, সিয়াচিন গ্লেসিয়ার। ঠিক আছে, শুধু এইটুকু মনে রাখবে, ব্যাস, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। এখানে কবে পালিত হয়, 13 এপ্রিল। তোমরা দেখো আমি পুরো জিনিসটা আবার আমরা শেষে রিভাইজ করব। মন্টে কার্লো মাস্টার্স 2026 হলো, কে জিতলো মনে রাখবে, জ্যানিক সিনার। জ্যানিক সিনারের ঐতিহাসিক জয় মনে রাখবে, জ্যানিক সিনার। দেখো চ্যাম্পিয়ন হলো জ্যানিক সিনার, ইটালি দেশের থেকে বিলং করে। ঠিক আছে, আর কাকে হারালো মানে রানার আপকে, কার্লোস আলক্রাজ। এ কোথাকার, স্পেন। এগুলো প্রশ্ন পড়ে যে কোথাকার, তাই অবশ্যই মনে রাখবে জেনিক সিনার ইটালি থেকে বিলং করে, ইটালি। ঠিক আছে, আর তোমার কার্লোস আলক্রাজ হচ্ছে স্পেন থেকে। আর দেখো ফাইনালে স্পেনের আলক্রাজকে হারিয়ে 2026 সালে মন্টে কার্লো মাস্টার খেতাব নিজের নামে করলেন সিনার, মানে জেনিক সিনার। ঠিক আছে, মনে রাখবে এটা। দেখো এটাই দিয়েছে, দেখো আমি যেটা বললাম, জেনিক সিনার কোন দেশের প্লেয়ার, কোন দেশ থেকে বিলং করে, তাহলে মনে হয় ইটালি থেকে বিলং করে। ঠিক আছে, আর কার্লোস আলকারাজ বললে স্পেন হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। নেক্সট দেখো ইকোনমি এবং এগ্রিকালচারের উপর চলে এসো। দেখো ই নাম, ই নাম কি একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা কৃষিক্ষেত্রে একটা ডিজিটাল বিপ্লব এনেছে। দেখো এর সূচনা কবে হয়েছিল, ই নাম যে প্ল্যাটফর্মের সূচনা কবে হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, এপ্রিল 2016 সালে। তাহলে দেখো এখন 2026 চলছে, মানে 10 বছর আগে, মানে 2016-তে এটা স্টার্ট হয়েছিল। এখানে কত মান্ডি যুক্ত, ঠিক আছে মনে রাখবে, 10,656টি মান্ডি এর সঙ্গে যুক্ত বর্তমানে। কত কৃষক এর সঙ্গে যুক্ত হয়েছে বর্তমানে, দেখো 1.80 কোটি। ঠিক আছে, কোটিরও বেশি কৃষক এর সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে, আর বর্তমানে নতুন এআই ভিত্তিক কোয়ালিটি অ্যাসেসমেন্ট শুরু হয়েছে, নতুন প্রযুক্তিটা স্টার্ট হয়েছে। তাহলে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা দেখো আমি দিয়ে দিয়েছি, যে ই নাম যে প্ল্যাটফর্মটা রয়েছে এখানে স্বচ্ছতা আনতে কোন প্রযুক্তি যুক্ত হয়েছে, এআই মনে রাখবে, এআই যুক্ত, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, এইটা। আর তোমার কত সালে স্টার্ট হয়েছে মনে রাখবে, 2016 সালে স্টার্ট হয়েছিল, ব্যাস। নেক্সট দেখো সায়েন্স থেকে একটা নিউজ আছে। দেখো অন্ধ্রপ্রদেশ ভারতের প্রথম কোয়ান্টাম টেকনোলজি হাব হতে চলেছে। দেখো 14 এপ্রিল অর্থাৎ আজ ঘোষণা করা হয়েছে, 14 এপ্রিল ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, কোয়ান্টাম টেকনোলজি হাব ভারতের কোন রাজ্য, অন্ধ্রপ্রদেশ হতে চলেছে। দেখো ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে কবে পালিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে 14 এপ্রিল মানে আজকের দিনে। ঠিক আছে, আজ দেখো ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে কবে পালিত হয়, এটা ভেরি ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে 14 এপ্রিল পালিত হয়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। আর কোয়ান্টাম টেকনোলজি হাব হতে চলেছে ইন্ডিয়ার কোন স্টেট, মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ব্যাস, আর কিচ্ছু মনে রাখা দরকার নেই। দেখো এরপর দেখো আমরা এক নজরে চলো রিভিশন করে নিই, কারণ তোমরা জানো রিভিশনটা খুব ইম্পর্টেন্ট। দেখো 13 এপ্রিল তোমরা জানো সিয়াচিন দিবস পালিত হয়, বীর শহীদ যারা তাদের শ্রদ্ধা জানানোর জন্য সিয়াচিন দিবস। ঠিক আছে, মন্টে কার্লো মাস্টার্স 2026-এ জয়ী হলো কে, জেনিক সিনার। আর কাকে হারালো, কার্লোস আলকারাজ। ঠিক আছে, মনে রাখবে। ই নাম যে পোর্টালটা রয়েছে এখানে দেখো কত মান্ডি যুক্ত, মনে রাখবে 10,656টি মান্ডি এর সঙ্গে যুক্ত হয়েছে, এবং 1.80 কোটিরও বেশি কৃষক এর সঙ্গে যুক্ত। ঠিক আছে, মনে রাখবে। আর কোয়ান্টাম হাব হতে চলেছে ভারতের কোন রাজ্য, মনে রাখবে, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, আর দেখো ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে কবে পালিত হয়, মনে রাখবে 14 এপ্রিল, এটা ইম্পর্টেন্ট। দেখো ওইগুলি আছে ওই একই, আমি এখানে প্রশ্নের আকারে নিয়ে নিয়েছি। আমি পিডিএফটা শেয়ার করে দেবো, তোমরা এখান থেকে দেখবে। ঠিক আছে, নেক্সট দেখো কুইজের মতো একটা, দেখো এটা ইম্পর্টেন্ট, তোমাদেরকে আমি একটু আগে বললাম যে ই নাম যে পোর্টালটা এটা কত সালে লঞ্চ হয়েছিল, মনে রাখো 2016 সালে লঞ্চ হয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে দেখো
আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্ট আমার জানাটা দরকার, কারণ আমি আরও নিজেকে ইমপ্রুভ করতে পারবো। দেখা হবে নেক্সট ক্লাসে।